লাইনে জি স্যার আচ্ছা, আমার গত ফেব্রুয়ারিতে একটা বিড়ালে আছর মারছিল নির্দিষ্ট না দৌড়িয়ে যাওয়ার সময় আছরটা লাগছিল। আচ্ছা। গত ফেব্রুয়ারিতে নাকি? মানে জি গত স্যার, বছরের ফেব্রুয়ারিতে? জি গত বছরের ফেব্রুয়ারি। তারপরে? তো আছরটা লাগছিল অজান্তেই, মানে দৌড়ে যাওয়া ইচ্ছে ওই সময় লাগছে। পরে গোসলের সময় আবার আমি সাবান দিই কিছু, মানে 2-1 মিনিট হবে, এর পরের দিনও আবার আমি 5-6 মিনিট করছি। এখন মনে সন্দেহ যাইতেছে না, এখন কি টিকা দিতে পারবো স্যার? এটা হচ্ছে গত বছরের ঘটনা, তাই না? গত ফেব্রুয়ারিতে ১ বছর প্রায় হয়ে গেছে, তাই না? জি মানে এখন 1 বছরের নাই, 11 মাস পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, প্রায় হয়ে গেছে আরকি। কারণ ফেব্রুয়ারি মাস তো চলে জি আসছে। এখন মানে আপনি চাচ্ছেন টিকা দিতে, এই তো? জি জি জি। আর সেই ক্ষেত্রে দিতে পারবেন। কোনো সমস্যা নেই, দিতে পারবেন, দেয়া যায়। জলাতঙ্কের টিকা সন্দেহবশত দেয়া যায়। আবার যারা হচ্ছে এগুলা নিয়ে কাজ করে ওরাও তো আপনার আগে দেয়। কামড় খাওয়ার আগেই দেয়, আঁচড় খাওয়ার আগেই দেয়। সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, হ্যাঁ? জি স্যার। আপনি দিতে পারবেন। আর জলাতঙ্কের টিকা হচ্ছে লক্ষণ যদি না আসে আপনার, আপনি যেকোনো সময় দিতে পারবেন। ২-৩ বছর ৫ বছর হইয়া গেলেও আপনার দেয়া যায়। এতে করে কোনো সমস্যা হয় না। কেমন? লক্ষণটা কিভাবে স্যার? ওই যে যেটা হেপাটাইটিস না কি বলে ওইটাকে? না, জলাতঙ্কের লক্ষণগুলো হচ্ছে মানে এটার লক্ষণ যদি চলে আসে আপনি রোগীকে আর বাঁচানো যায় না। আর কোনো চিকিৎসা নাই। লক্ষণগুলোর মধ্যে হচ্ছে পানি খাইতে পারে না। আপনি দেখবেন পানি পান করতে পারে না। ওই যে পানি দেখলে হচ্ছে গলার মধ্যে খিঁচুনি শুরু হয়। অনেকগুলা ভিডিও এটা আপনি তো দেখবেন অনলাইনে আছে। আমার এখন অনেক মানুষে বলে যে 1 বছর হয়ে গেলে আর দেওয়া যায় না, বা দিলে ওই মানে কাজ আসবে না, এই জন্য ডর লাগে আর কি। না, না, অনেক মানুষ তো আর মানে এগুলো জানে না। এগুলো তো জানে যারা হচ্ছে চিকিৎসা পেশার সাথে জড়িত আছে, যারা এগুলো নিয়ে হচ্ছে ইনভেস্টিগেট করে তারা জানে। স্যার ওনারা বলতেছে যে একদিনের ভিতরে যদি না দেন তাহলে আর জীবনেই দেওয়া সম্ভব না। না, না, এটা কেন বলা হয়? দ্রুত টিকা দেওয়ার কথা কেন বলা হয়? কারণ এটা আপনি কতদিনে আক্রান্ত হবেন এটা তো বলা যায় না। আর জলাতঙ্কে কতদিনে মানুষ আক্রান্ত হয় এটা নির্দিষ্ট করে বলা যায় না। যদি মাথা, ঘাড় বা হচ্ছে আপনার ঠোঁটে বা গালে যদি লাগে আঁচড়টা সেই ক্ষেত্রে জি তাড়াতাড়ি আপনার আক্রান্ত হওয়ার চান্স থাকে। বুঝতে পারছেন? কিন্তু যদি আমার তো পায়ের আঙ্গুলে লাগছিল হালকা, একবারে হালকা, এরপরে ব্লাড হয়েছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এই যে পায়ে যদি আপনার হয় আঁচড় লাগে মানে এটা কিন্তু জলাতঙ্ক যে ভাইরাসটা সেটা কিন্তু ব্রেইনকে আপনার আক্রান্ত করে। তো ওইটা পায়ে যদি আপনার আঁচড় লাগে বা কামড় লাগে প্রাণীটা যদি জলাতঙ্কে আক্রান্ত হয় তাহলে সেই ভাইরাসটা ব্রেইন পর্যন্ত আসতে, আসতে আপনার দেখা যায় কয়েক বছরও লাগতে পারে। দেখা যায় এরকম ১০ বছরের ঘটনাও একটা আছে, ৬ বছরের ঘটনাও আছে। আমি কয়েকটা ভিডিওতে প্রমাণ সহ দেখাইছি। ইন্ডিয়ার কয়েকটা ঘটনা। মানে বিড়াল থেকে তো জলাতঙ্ক হওয়ার আমার জানা মতে, মানে ইয়ে ওটা যে আল্লাহ রসুল সাল্লামের হাদিস গুলো আছে আর কি, যে ওটা তোমাদের আশেপাশে থাকে। হুম, হুম। তো এখন জলাতঙ্ক মানে বিড়াল থাকে আসে কোথা থেকে বিড়ালে? এটা সরাসরি তো বিড়ালে থাকার কথা না স্যার, এই তো মানে আল্লাহ রসুলের হাদিস আছে। জেনারেলি হচ্ছে আপনার মানে ওই যে ৬ টা প্রাণী আছে বিড়াল ছাড়াও। মানে বিড়াল ছাড়াও আরো ৫ টা আছে। বাদুড়, শিয়াল, তারপর হচ্ছে আপনার বানর, বেজি, হুম? এগুলা জি মানে স্যার। জলাতঙ্কে আক্রান্ত হয় আরকি। এই প্রাণীগুলা জলাতঙ্কে আক্রান্ত হয়। এটা নিজে, নিজে সৃষ্টি হয় না। মানে ওই যে বিড়াল, কুকুর তো দেখা যায় ওই যে মৃত প্রাণীর এরকম দেহাবশেষ এরকম চাটে না? জি জি স্যার। এরকম মানে অনেক দূষিত জিনিসপত্র তো ওরা হচ্ছে মানে ওই যে চাটে, জিহ্বা দিয়ে চাটে বা খাওয়ার চেষ্টা করে। এখন এই এখন তো সরকারে আমাকে মনে হয় দিবে না। যদি বলি 1 বছর আগে তো ওনারা দিবে না, আমি আমার প্রাইভেটে দিতে পারি না স্যার। হ্যাঁ, আপনি প্রাইভেটে দিলে পরে সরকারিতেও দিবে। আপনি সময়টা একটু কম বললে হবে আরকি যে রিসেন্ট টাইমে একটা ঘটনা এরকম হইছে, আমার পায়ে আঁচড় লাগছে এরকম। তাইলে বললে করবে। আপনি ইমার্জেন্সিতে যাবেন। সদর হাসপাতালের জি ইমার্জেন্সিতে যান। ওখানে একজন বিসিএস স্যার ছিল আমাদের পরিচিত, ওনাকে বলছি, উনি বলছে 1 বছর হয়ে গেছে যেহেতু না দিলে নাই, আর দরকার নাই, যেটা ওইবার হয়ে গেছে। এই জন্য আর কি উনি তো, ওনার সাথে পরামর্শ করে বলছিলাম যে স্যার একটু ব্যবস্থা করেন। উনি বললেন যে দিয়েও লাভ হবে না, যদি হয়ে থাকে আর লাভ হবে না। তাহলে এই জন্য বিষয়টা একটু বিষয়টা উনি জানেন না। উনি একদমই জানেন না এটা। আমি ছোট মানুষ। আমি হচ্ছে একজন ইউনানি চিকিৎসক। ওরা আরো বড় মাপের চিকিৎসক। বাট উনার যে উনি জানার বিসিএস জানার ক্যাডার, জানার ঘাটতি উনি আছে। আমাদের উনার জানার ঘাটতি আছে। কারণ জলাতঙ্ক হচ্ছে টিকাটা কখন কাজ করে না জানেন? যখন আপনার ওই যে আপনার লক্ষণ যদি চলে আসে। একটু একটু আগে বললাম না যে লক্ষণ তো আপনার আসে নাই। মানে আপনি এখনো সুস্থ আছেন। সুস্থ থাকলে আপনি দিয়ে ফেলতে জি পারেন। স্যার। লক্ষণ আসলে টিকাটা দিলে কোনো কাজ হয় না। এই তথ্যটা হচ্ছে উনার হয়তো জানা নেই। উনারা হয়তো এই বিষয় নিয়ে ঘাটেন না। কারণ কত রোগ মানে রোগবালাই তো আছে। সেগুলো নিয়ে তো ওরা কুল পায় না। তারা এই ছোট একটা জিনিস নিয়ে ভাবার তো আচ্ছা ওদের স্যার, সময় নেই। বুঝতে এখন পারছেন? টিকা দেওয়ার পরে মনে হয় জ্বরও আসতে পারে, কিছু নাকি? এটা তো সমস্যা নেই। জ্বর, তারপরে এই যে ইনজেকশনের জায়গা ব্যথা, তারপর চুলকানি এরকম হইতে পারে।
এটা এটা কোনো সমস্যা নেই। আপনি বাইরে থেকে দিতে পারেন। আপনি কিভাবে দিবেন আমি আপনাকে টিকা শিডিউলটা আমি লিখে দিতে পারি। বাইরে দিলে অবশ্যই মাংসে দিতে হবে। কারণ বাইরে চামড়ার নিচে যেটা দেয় ২ পাশে ওটা দিতে পারবেন না। মাংসে দিতে হবে সবটা। মিনিমাম আপনাকে সবচেয়ে ভালো ৫ টা দিতে হবে। 5টা দিতে হবে। কত দিবে স্যার দাম? এগুলা ৫০০ করে যায় আরকি। হয়তো ৪৫০ করে রাখতে পারে আপনার কাছে। উম, এখন বাইরে বলতে ওই যে প্রাইভেট যে ক্লিনিক গুলো আছে এগুলাতে না? হ্যাঁ, সেগুলোতে দিতে পারেন। বা মানে আমি লিখে দিলে আপনি ফার্মেসি থেকেও মানে এটা করতে পারেন বা করতে পারেন। প্রাইভেটে গেলে আপনাকে দিয়ে দিবে। প্রাইভেটের ডাক্তারের সাথে কথা বললে সেখানে আপনাকে দিয়ে দিবে। কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি আর ওরা জি যদি না স্যার জি। দিতে এখন চায় আমি তাহলে একটু যেটা তাহলে আমি কিছু আপনাকে মানে রেফারেন্স দিব। সন্দেহের জন্য আমার তো জি, আমার তো WHO এর সন্দেহ রেফারেন্স দিব হচ্ছে ওটা এই ওটা জন্য দেখাবেন ওদেরকে। হ্যাঁ, বল। বলছি আমার তো সন্দেহটা খেতে চাইছে যদি আল্লাহ দিলে যেহেতু লক্ষণ আসে না এর আগে আগে দিলাইলে তো আলহামদুলিল্লাহ আদায়। হ্যাঁ, হ্যাঁ। মানে টিকাটা আপনি যখন শুরু করবেন ধরেন আপনাকে আ মাংসে ৪ টাও দেয়া যায় বা ৫ টাও দেয়া যায়। ৫ টা দিলে ভালো আরকি। আপনার বয়স কত চলছে? আমার 33, তি 34-এ পা রাখছি। আচ্ছা, আচ্ছা। এমনিতে অন্য কোনো সমস্যা তো নাই? শারীরিক কোনো সমস্যা বা কোনো ওষুধ খাচ্ছেন এরকম কোনো? না এই যে চুলকানি বা কোনো কাজে কোনো ইনশাল্লাহ এরকম কোনো কিছু নাই তো। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি ৪ টা দিলেও হবে। তবে ভালো হয় ৫ টা দিয়ে ফেললে আরকি। তাহলে আপনি একদম ৫ বছরের জন্য একটা সুরক্ষা পাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা কয়দিন পর পর দিতে হবে এই ৫টা? এটা আমি লিখে দেব ১ম দিন। ধরেন আজকে যদি দেন তাহলে মানে আর ২ দিন পরে হচ্ছে একটা দিবেন মানে ৩য় দিন, তারপর ৭ম দিন, তারপর ১৪তম দিন, তারপর হচ্ছে ২৮তম দিন এভাবে। আচ্ছা আপনি আমার হোয়াটসঅ্যাপে লিখে দিবেন আর দিয়া দিই নাকি স্যার? হ্যাঁ, দিয়ে আচ্ছা ফেলেন। আমি কারণ এটা সন্দেহবশত দেয়া যায় তো আপনি দিয়ে ফেলেন। কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। অনেকেই আমি যে ডাক্তার আরো ২-১ জন যে আমাদের এলাকায় ফার্মেসি দেয় উনাদেরকে বলছি দিয়ে দেই। না হুম। এখন দিলে তো কামাইবে না এটা সপ্তাহ। আমি তো সপ্তাহ পরেই দিতে কি বলছে যে ২৪ ঘন্টা পার হয়ে গেলে আর কামায় না। এইজন্য তো স্যার এতদিন দেই নাই। না, না এরকম কিছু না। এটা আপনি যে আজকে ধরেন টিকা শুরু করবেন না? এই যে জি, ৭ম দিনেরটা যেদিন দিবেন মানে ৩ টা ডোজ যখন পড়বে তখনই আপনার বডিতে অ্যান্টিবডিটা এটা ক্রিয়েট করা শুরু করবে। বুঝতে পারছেন? অ্যান্টিবডির কাজ হচ্ছে র‍্যাবিস যদি আপনার শরীরে থাকে সেটা যদি আপনার ব্রেইন পর্যন্ত না যায়, তখন জি এটাকে স্যার। এটা যদি বুঝতে পারে যে আপনার শরীরে এখনো আছে, এটা আপনার ধরেন ওই যে কোমর পর্যন্ত চলে আসছে আপনাকে বুঝানোর মানে জন্য উদাহরণ দিচ্ছি আরকি। ধরেন আপনার পায়ে আঁচড়টা দিছে। তো ওইটা আপনার স্নায়ু জি দিয়ে স্যার। ঠেলতে আস্তে, আস্তে পা থেকে কোমর, তারপর হচ্ছে আপনার এই যে জি, জি, পেট হয়ে মাথায় উঠবে না? তো ধরেন মনে করলাম যে জি এটা স্যার। কোমর পর্যন্ত আছে। তো আপনি দিয়ে ফেললেন। এটা তো ব্রেইন পর্যন্ত আর যাইতে পারল না। বুঝতে পারছেন? জি স্যার। জি, জি। এখন ওই এইটাই, যে ওরা এইটাই, ওরা তো অনেক বড় এইটাই। মাপের ডাক্তার। যে বিসিএস করা যে ডাক্তারের কথা বলছেন, ওরা তো অনেক বড় মাপের জি ডাক্তার। স্যার। ওরা হচ্ছে এই ছোট জিনিস, একটা জিনিস নিয়ে এতটা রিসার্চ করে না বা এতটা মানে ঘাটাঘাটি করে না। এজন্য তাদের কাছে তথ্যের ঘাটতি থাকতে পারে। বুঝতে পারছেন? কিন্তু আমার কাছে প্রমাণ আর আছে, আমার তো এরকম প্রমাণ আছে জি স্যার, যে জি স্যার। আপনি টিকা মানে যদি দেরিও হয় সেক্ষেত্রে আপনি দিতে পারেন যদি আপনার লক্ষণ না আসে। শুধু লক্ষণ চলে আসলে টিকা দিলে আর বাঁচানো যায় না মানুষটাকে। বুঝতে পারছেন? তখন কাজ করবে না। কিন্তু পরবর্তীতে দেয়া যাবে না এটার কোনো মানে প্রমাণ নাই তো। জি ওকে স্যার। জি এইজন্যই আরকি। দিয়া দিই স্যার। ইনশাআল্লাহ কোনো সাইড ইফেক্ট হলে আপনাকে কল দিলে কি আর দেন। আপনি এমনিতে আরো অনেক কল আছে। ধরেন আজকে টিকাটা দিলাম। একটা কথা দেখায় আজকে টিকা দিলাম। বা যাকেই দিলাম যে আমাকে একটা টিকা দেন। মাংসটাই দিতে হবে যেহেতু উনারা চামড়াটা ছাড়বে না। চামড়াটা পারবে না ওরা। মাংসেই দিবে। আমি লিখে দিব। তারিখগুলো সহ লিখে দিব। ওই তারিখে আপনি গিয়ে দিয়ে দিয়ে ফেলবেন। তাইলে হবে। যে আপনি আমাকে একটা মেসেজে দিয়ে দেন যে ১ম দিন ১৪ দিন এইরকম আমি যেদিন দেই ওইদিন থেকে ১ম দিন শুরু হবে। আচ্ছা হ্যাঁ, তারিখ সহ লিখে দিব। আপনি ওই তারিখে গিয়ে শুধু মাংস একটা করে দিয়ে ফেলবেন ব্যাস। ঠিক আছে? যে আজকে আমি চাচ্ছিলাম স্যার আমি তো বাড়িতে যাই বৃহস্পতিবার আমি মাদ্রাসা এবং মসজিদে পড়াই। আচ্ছা, আচ্ছা। বৃহস্পতিবার এবার সামনে শনিবার ছুটিতে যাব। চাচ্ছিলাম ছুটিতে গেলে দুদিন সরকারিটা দেয় তো দিল না দিলে প্রাইভেটে যে কোনো এক জায়গায় প্রবেশ করে দিতাম। এখন দেখেন মানে যেহেতু মানে মনের ভিতরে একটু ভয় আছে না, যত দ্রুত দিতে পারেন এত দ্রুতই ভালো। কারণ বলা যায় না কখন কি হয়। বুঝতে পারছেন? জি, জি, জি। ঠিক আছে স্যার তাহলে আজকে দিয়ে দিব মনে। আচ্ছা দেন ঠিক আছে। এখন। ঠিক আছে আমি তাহলে আপনাকে লিখে দিচ্ছি তারিখগুলো। আপনি ওই অনুযায়ী জি স্যার। আপনি শুরু করে ফেলতে পারেন। হ্যাঁ? জি আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি ভালো স্যার। থাকেন। আজকে আপনাকে বিদায় জানালাম তাহলে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।